every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Fuck me, I'm looking in the mirror, so foggy, but I've never seen. গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো বাপের বাড়ির থেকে চলে আসার পরে এটা হলো আমার নতুন দিন শ্বশুর বাড়িতে। তো চলো, সকালে উঠেই দেখো চুলটা আগে ভালো করে আঁচড়িয়ে নিচ্ছি, কারণ চুলটা এলোমেলো হয়ে গেছিলো ঘুমানোর সময়, সেই জন্যই। আর এখনও মশারি টশারিও খোলা হয়নি, তাই দেখো মশারি খুলতে চলে এসেছি, মানে বিছানাটা গোছাবো সেই জন্যই। আর দেখো বিছানার উপরে এত জামা কাপড়, কি বলবো, ওগুলো সাহেববাবুর জিনিসপত্র, মানে কাঁথা টাথা। আর সাহেববাবুর বাবা তো এইরকম, মানে পলাশবাবু, তো সে তো কাঁথা ছাড়া ঘুমাতেই পারে না। শীত গ্রীষ্ম বর্ষা ওর একমাত্র কাঁথাই ভরসা, কী আর করবো। তো যাই হোক, সেগুলোই আর কি ভাঁজ করে করে রাখছিলাম। আর এই মশারিটা ও খাটের এখানেই ভাঁজ করে রেখে দিলাম। তো বিছানাটা ভালো করে একেবারে ঝেড়ে নেব, কারণ একেবারে ধুলো টুলো হয় তো। আর সাহেববাবু এখন খেলার মতো হয়ে গেছে, তো সেই জন্য প্রচণ্ড মানে পায়ে ধুলো নিয়ে বিছানায় উঠে যায়, সেই জন্যই বিছানা না একেবারে ঝাড়লে হয় না, যতই উপর থেকে ঝাড়ো না কেন। তো সেই জন্যই আর কি। আর এবারে আমার সৌভাগ্যবশত আমি বাড়ি না থাকাকালীন পলাশবাবু পুরো ঘরটা ঝেড়ে ঝুড়ে একটু পরিষ্কার করেছে। তো ছেলেরা তো অত ভালো পারে না, যতটুকু পেরেছে ততটুকুই করেছে, এতেই আমি খুব খুশি। তো আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেল। আর দেখো সাহেববাবু চলে এসেছে আদর খাওয়ার জন্য, ওকেও আমি একটু আদর করে দিলাম। তো সকালের যা কাজ বাজ ছিল টুকিটাকি, সেগুলো সব কমপ্লিট করা হয়ে গেছে। সাহেববাবুরও খাওয়া দাওয়া সবই কমপ্লিট হয়ে গেছে। তো এবার রান্না বান্না জোগাড় করতে হবে। তো আজকের হবে ডাল, মোচার ঘন্ট হবে ছোলা দিয়ে। আজকে কোনো মাছ টাছ হয়নি, তো সেই জন্যই আর কি নিরামিষ হবে। সাহেববাবুর জন্য আলু ভাতে দেওয়া হবে, এই আর কি টুকিটাকি এইসব রান্নাবান্না হবে। তো চলো, মা মোচাটা কেটে নিয়েছে, এবার আমি বাদ বাকিগুলো জিনিসপত্রগুলো কেটে নিই, মশলা করে নিই, চলো। তো আমাদের যেহেতু এখনও কোনো প্রপার রান্নাঘর নেই, সেই জন্য দেখো সব সবজি বলো, মানে রান্নাবান্নার জিনিস বেশিরভাগই এই সিঁড়ির নিচেই রাখা হয়। তো দেখো আমি সবজি কাটতে বসে গেছি। তো বললামই তো, মা মোচাটা কেটে দিয়েছে, আর বাদ বাকি জিনিসগুলো চলো কেটে নিই আমি। পড়ে যাবি। তো দেখো রান্না করতে বসে গেছি, কিন্তু এই রান্না করার সময় এত পরিমাণ ধোঁয়া হয় যে কি বলবো। আর এই ধোঁয়া জিনিসটা আমার একদমই সহ্য হয় না, চোখের মধ্যে লাগলে এত পরিমাণ জ্বালা করে, কি আর বলবো। আর এখন আমি বসাচ্ছি মোচার ঘন্টটা। তো মোচার ঘন্ট বলো আর যে কোনোই তরকারি বলো, আমি একটু আলুটা ভেজে নিয়েই রান্না করার চেষ্টা করি। আমার তো এতে মনে হয় টেস্টটা অনেকটাই বেড়ে যায়। তোমরাও করতে পারো, যারা করো না, যারা করো তো তারা জানো যে আলুটা আলাদা ভেজে রান্না করলে আলাদাই একটা টেস্ট হয়। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু ঝিমঝিম করে বৃষ্টি হতেই আছে, তো যে জিনিসগুলো শুকিয়ে যাচ্ছে আমি সঙ্গে সঙ্গে সেগুলোকে ভাঁজ করে রেখে দিচ্ছি। এটা মায়ের শাড়িটা শুকিয়ে গেছিলো, তাই ভাঁজ করে নিলাম। কই পাখি, কই আসছে? মুড়ি ফেলে কি করেছিস? হ্যাঁ, পাখি আসেনি বাবু, যেগুলো দিয়েছিস সেগুলো খাক পাখি। ওই তো ওগুলো এখন পরে খাবে, পাখির পেট ভরে গেছে, তুমি খাও। ওই রকম ভাবে খাই বাবা। কি দেবে না? আস্তে আস্তে ওঠো 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 ওঠো। দেবে না আমাকে? বাবার দেবে, তোমাকে ডাকছে, আমাকে দেবে না। কি গো কি? হ্যাঁ, মাকে দে, মাকে দে। তো সাহেববাবু পাখিদেরকে মুড়ি দিচ্ছে, দেখো পাখিরা খেতেও চলে এসেছে। তো
তো এখন মানে ভয় পাই, একটা দুটো করে পাখি আসছে। তো দেখো কি কি রান্না করেছি। এখানে শুধুমাত্র পলাশের জন্য ডিমটা ভেজেছিলাম আর সাহেবাবুর জন্য ভেজেছিলাম, আবার অর্ধেক খেয়েছে। আর মোচার ঘন্ট করেছি আর ডাল করেছি। আজকে ডাল করতে গিয়ে এত সমস্যায় পড়ে গেছিলাম কি বলবো, মানে ডাল কোনো মতেই সিদ্ধ হচ্ছে না, কিসের জন্য কেন জানি না। তো এরকমভাবেই রেখে দেওয়া হয়েছে। কাজে চলে গেছে আর সাহেববাবু ঘুমিয়ে পড়েছে। আমি এখনো খাওয়া দাওয়া কিছুই করিনি, এখন প্রায় 11:15 মতো বাজে। তো চলো আগে খেয়ে নিই। সাহেববাবু ভাত খেয়ে ঘুমায়নি, স্নান করে ঘুমিয়েছে। তো এখন তো আর কোনো কাজ বাজ নেই তেমন একটা। তো চলো আমি আগে ভাতটা খেয়ে নিই, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। সেই সকালে খেয়েছিলাম, একটু চিড়ে ভিজিয়ে খেয়েছিলাম, কারণ কাল রাতেও ভাত খাইনি। তো সেই জন্যই আর কি সকালে খিদে পাচ্ছিল। তো চলো বেশি না বক বক করে ভাতটা খেয়ে নিই। তো আমি খেতে বসেছি আর এদিকে দেখো কালো মেঘ ঘনিয়ে আসছে। তো তাড়াহুড়ো করে খেতে হবে, না হলে আবার বৃষ্টি চলে আসবে। তো ওই মেঘটা পরক্ষণেই কেটে গেছিলো। আর সাহেববাবুর বাবা মানে পলাশের জামা কাপড় কিছু বাইরে ছিল, সেগুলোই আর কি ভাঁজ করে আলমারিতে তুলে রাখছি। আমি যখন না থাকি তো তখন ও যত খুশি আলমারি থেকে জামা কাপড় বের করে এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখে, মানে পরে আর কি। তো এখন বাজে 2:20 আর সাহেববাবুকে একটু আগেই খাওয়ালাম। তো ও উঠেছে প্রায় ওই 1:25-এর দিকে, এরকমই উঠেছে। এবার খাওয়াতে খাওয়াতে তো ওর ঘন্টা দেড়েক পেরিয়েই যায়। অবস্থা দেখেছে কেমন চিৎকার করছে। আর এখানে তো আর কাউকে পাই না, শুধু আমি ওর সাথে খেলার একমাত্র সঙ্গী। টুকটাক ওর ঠাম্মা দাদা খেলে, তবে ওরা বেশিরভাগ সময় কাজের মধ্যে থাকে, ওরা অতটা খেলার সময় পায় না, এই হলো ব্যাপার। তো আমি এখানে ওর শখ, তো আমার উপরেই যত অত্যাচার। এমনিতেও তো মাদের উপরে অত্যাচারটা বেশিই হয়, কিন্তু এখানে এসে আমার উপর বেশি অত্যাচার হয়। ওই বাড়িতে তাও আমার মা আছে, ভাই আছে, এরা সবসময় ওকে নিয়ে পড়ে থাকে। কি দেবো এই ঘোড়া দেবো, ঘোড়া, এই ঘোড়াটা চাই। তো ঘোড়াটা যেদিন কিনে এনেছে সাথে সাথে তো ফাটিয়ে দিয়েছে, মানে ঠ্যাং এই পাড় এখান থেকে দেখো পাখা লেগে হাওয়া বেরিয়ে গেছে। এটা আবার আমি মুখ দিয়ে ফুলিয়ে দিয়েছি, গার্ডার দিয়ে দিয়েছি। বাবু ওটাতে এখন বসো না, ওরকম, হ্যাঁ ওরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা করো। তো ছেলে দুষ্টু হলেও কি হবে, অনেক কথা শোনে, এই হলো ব্যাপার। কি আর করবে, জানে যে মা একা, না শুনলেও হবে না। আর আমার চুলের অবস্থা, তো যেহেতু চুলগুলো ছোট ছোট, তো ওই জন্য মানে এদিক ওদিক থেকে বেরিয়ে যেতেই থাকে যতই বাঁধো না কেন। আর একটু শুয়েছিলাম, সব মেলোমেলো হয়ে গেছে। আর বাইরে কিছুক্ষণ বেশ ভালোই বৃষ্টি হয়েছে, এমন বৃষ্টি হয়েছে যে বেশ একটু একটু উঠোনটা জল ভালোই জল হয়ে গেছে, দেখবে তোমার। দেখো তো ঝুমঝুম করে বৃষ্টি এসেছিল। তো সাহেববাবুকে একা বিছানার উপর রেখে আমি বেশিক্ষণ বাইরে যাই না, হয়তো কয়েক সেকেন্ডের জন্য বাইরে যাই, গিয়ে আবার চলে আসি। প্রচণ্ড ভয় লাগে, পড়ে গেলে তো কেলেঙ্কারি অবস্থা, তাই না? তো চলো সাহেববাবুর সাথে একটু খেলাধুলো করে নিই, চলো। তো দেখো আবারও ঝুমঝুম করে বৃষ্টি চলে এসেছে। আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে দেখো পুকুরের প্রায় কানায় কানায় জল উঠে যাচ্ছে। আর যে মাছগুলো ফেলে দেওয়া হয়েছিল, মানে পুকুরে ফেলা হয়েছিল, হয়তো সে মাছগুলোও বেরিয়ে যাবে। তো
তো সাহেববাবু দেখো খেলনাগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। তো ওর নতুন খেলনাগুলো আমি ওকে ঘরে রেখে দিয়ে এলাম, আর যেগুলো ভেঙে চুরে গেছে সেগুলো ওকে আলাদাই রাখা হয়, আলাদা ব্যাগের মধ্যে, সেগুলোই আর কি আলাদা করে রেখে দিচ্ছি। তো খেলুক আর না খেলুক ওগুলো ওর বের করে ছড়ানো চাই। তো যাই হোক, চলো বিকেলে ঝাঁট দেওয়াটাই শুধুমাত্র বাকি রয়ে গেছে। সেই ঝাঁট দেবো বলেই সব কিছু আবার গুছিয়ে গাছিয়ে রাখছি। গুছানোর পরে তো আবার ঝাঁট ফাট দিলে, মানে সাহেববাবু বাড়িতে থাকলেই তো ওগুলো ছড়িয়ে ছিটিয়ে দেবে, সেটা কোনো কথা নয়। পরিষ্কার করে রাখতে হবে যতটা পারা যায় আর কি। তো ঝাঁট ফাট দিয়ে নিয়ে এইমাত্র বসলাম, আর যেহেতু বৃষ্টি হচ্ছে না তাই সাহেববাবু ওর ঠাম্মার সাথে গিয়েছে বাইরে একটু ঘুরতে, কারণ ওই লেবুর রস খাওয়াতে বসেছিলাম। তো কান্নাকাটি করে মাঝে মধ্যে ভালো মতো খেয়ে নেয়, আর মাঝে মধ্যে ওই ঝামেলা করে। তো সেই ঝামেলা শুরু করেছিল বলে ওকে বললাম একটু ঘুরিয়ে ঘাড়িয়ে আনো, তারপর যদি খাওয়ানো যায়। তো যাই হোক, এখন একমাত্র চিন্তা হলো রান্না নিয়ে, কারণ গ্যাস শেষ হয়ে গেছে আর একটা সিলিন্ডার, সেই জন্য এখন গ্যাস বুক করা হয়ে গেছে প্রায় 3-4 দিন আগে, কিন্তু স্টকে গ্যাস নেই বলে দিতেও পারছে না। এদিকে তো আমাদেরও সমস্যা হচ্ছে, তাই না? কি আর করব, আমিও বাড়ি ছিলাম না বলে পলাশও অত চাপ দিয়ে আগের থেকে আনাইনি। তো জানে যে আসার 2-1 দিন আগেই আনাবো। তো এখন আবার স্টক শেষ হয়ে গেছে, দেখি আজকে দিয়ে যাই তো খুব ভালো। নিজেদের রান্নাবান্না তো করে নেওয়াই যায়, কিন্তু বাচ্চাদের জন্য এটা সেটা টুকটাক করতেই লাগে না, তো সেগুলোই আর কি করা যায় না, করার সমস্যা হয় প্রচুর। তো ওদের জন্য একটু 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 করার জন্য আবার উনুন ধরাতে হবে, তো এটাই আমার কাছে সব থেকে বড় সমস্যা। তো বন্ধুরা এখন বাজে 7:40, আর দেখো রাতের রান্না হচ্ছে। এখানে হচ্ছে সয়াবিনের তরকারি আর ভাত, যেহেতু উনুনে রান্না হবে সেই জন্য উনুনে রান্না হলে রুটিটা আমি ঠিক ভালোভাবে করতে পারি না, তো সেই জন্যই। আর আমার শাশুড়ি মাও রুটি করতে পারে না, তো সেই জন্য ভাত হচ্ছে। ভাত খেতে তো আমার ভালো লাগে না একবারের বেশি দুবার, কিন্তু কিছু করার নেই, খেতে হবে। আর বর্ষাকাল তো তাই কাঠকুটোগুলো সব নরম হয়ে গেছে, তো এইরকম আর কি জাল জ্বললেও ধোঁয়া হবে। দেখো ধোঁয়ায় ভর্তি, পুরো রান্নাঘরটাই ধোঁয়ায়। তো তরকারিটা তো বসিয়ে দিয়েছি, আর ভাতটা প্রায় ফুটে এসেছে। তো সাহেববাবুকে নিয়ে ওর ঠাম্মা একটু মিঠিদের বাড়িতে গেছে, আর এখন এই পাটার জালে তাও জ্বলছে, কিন্তু ওই বললাম যে ধোঁয়া হচ্ছে। কাঠগুলো তো আরও নরম হয়ে গেছে, যতই মানে রোদে দিয়ে সেঁকে টেকে রাখো না কেন, এই আবহাওয়াটাই এইরকম যে কাঠ একদম নরম হয়ে যাবে। তো যারা উনুনে রান্না করে তারা তো জানে। তো চলো রান্নাটা করে নিই, খুব অস্বস্তিকর লাগে বিশেষ করে এই রাত্রেবেলা উনুনে রান্না করতে। গ্যাসটা যে কবে আসবে ভগবানই জানে। তো এখন বাজে 9:20, আর সাহেববাবু ঘুমিয়ে পড়েছে, ওকে খাইয়ে দাইয়ে দিয়েছি, আর আমিও আজকে তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, কারণ তেমন কিছু টিফিন করা হয়নি, তো সেই জন্য আর কি দুপুরের ভাতটা একটু বেশিই খাওয়া হয়ে গেছিলো। তো আমি একটু বেশি খেয়ে নিলেই আর তেমন কিছু খেতে চাই না, এই হলো ব্যাপার। আর সাহেববাবু যেহেতু ঘুমিয়ে পড়েছে, এখন আমি বসে বসে ভিডিও এডিট করব। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করো, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।